ভাইয়েরা, আপনারা অনেকেই এখানে আসছেন, মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, তাই না ভাই? এখনো ওয়াজ শুরু হয় না। অনেকে বলল হুজুর এতক্ষণ তাহলে হলো কি? আপনি 40 মিনিট বলেই ফেললেন। এতক্ষণ কেবল একটু আল দিলাম। আল বোঝেন ভাই? আল যদি না থাকে জমিতে পানি বাঁধবে তো? পানি বাঁধবে? বাঁধবে না। আপনার আল নাই, পানি নাই। অনেক আবার টাউট আছে, দেখবেন আপনি জমিতে সেচ দিচ্ছেন, ও পাশের জমি চিন্তা করছে ফ্রি কিভাবে একটু পানি খাওয়া যায়, উনি বুদ্ধি করে আলের নিচে কোদাল মারে আবার জায়গা মতো আল রেখে দিচ্ছে। এরপরে পানির চাপে যখন আল ভেঙে গেছে, ওই লোক এসে ধরছে, আমি সেচ দিচ্ছি তুই আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে, কাটিনি। এরকম লোক রংপুরে আছে নাকি ভাই? প্রিয় ভাইয়েরা, তা আমি সব জায়গায় এটা বলি, বড় মাহফিলগুলার ঝামেলা, অল্প লোক হলে বোঝানো যায় ভালো। এই জায়গায় দাঁড়ায় আছে বেশি লোক, ওনাদেরকে দেখলেই তো আমার অর্ধেক ওয়াজের কষ্ট হচ্ছে। হায় হায়, এই লোকেরা কতক্ষণ এতক্ষণ শুনবে? আমি যেটা বলতে চাই ভাই, আমাদের অধিকাংশ ওয়াজে কোনো আল নাই, কোথার থেকে শুরু কোথায় শেষ কিচ্ছু নাই। খানিকক্ষণ হই হই গান হইচই এই সব মোটামুটি দিয়ে আমরা এটা মানুষকে বুঝতে পার করে দিলাম, এতে আমাদের কোনো লাভ হয় না ভাই। এই জন্য আমি বলতে চাই, ওয়াজ ন্যূনতম একটা আল দিয়ে শুনতে হবে। আপনি বাড়িতে যাই বলবেন একটা বক্তা ছিল ফাটায় ফেলছে, বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো কিন্তু ফাটাইছে। এই ফাটানোর কোনো দাম নাই।